আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো বাড়ি থেকে হচ্ছে মুড়ির মোয়া, চিড়ার মোয়া আরও অনেক কিছু নিয়ে এসেছি। আজকে হচ্ছে সেগুলোই বের করে হচ্ছে ভালোভাবে অর্গানাইজ করে রাখছি, কারণ সবগুলো হচ্ছে পলিতে বাঁধা ছিল, ওভাবে রাখলে অ্যাকচুয়ালি নষ্ট হয়ে যাবে। তো কন্টেনারে রেখে দিচ্ছি মুড়ির মোয়াগুলো, হচ্ছে মোয়া রেখে তারপর হচ্ছে কিছুটা মুড়ি ছিটিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে মুড়ির মোয়াতে মুড়ি না দিলে মোয়াগুলো ভেঙে যাবে। অলরেডি আনার সময় দুই একটা দেখছি ভেঙে গিয়েছে। তো এগুলোকে উপরে নিচে সুন্দর করে মুড়ি দিয়ে এরপরে জারের মুখটা লাগিয়ে এরপরে রেখে দিচ্ছি। এটা ভালোভাবে সংরক্ষণ করতে হয় মোয়াগুলোকে আর কি, তাছাড়া নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এবার হচ্ছে চিড়ার মোয়ার পালা। চিড়ার মোয়াগুলো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আছে, আর এগুলো অ্যাকচুয়ালি বানানোর পরে খুবই হার্ড হয়ে গিয়েছে। সো এগুলো ভাঙার আর কোনো সম্ভাবনা নেই, জাস্ট হচ্ছে কোনো বাতাস যেন বাইরে থেকে প্রবেশ না করে, এই জন্যই একটা এয়ারটাইট কন্টেনারে ভালো করে আটকিয়ে রেখে দিব, যাতে অনেকদিন খাওয়া যায়। এগুলো অ্যাকচুয়ালি মাঝে মাঝে খাওয়ারই জিনিস, যখন হয়তো মনে হবে একটা করে খাবো, তো এই জন্যই ভালোভাবে সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছি। এরপরে বাড়ি থেকে নিয়ে এসেছি হচ্ছে ফ্রেশ শাকসবজি। এগুলো সবই আমাদের বাড়িতেই করা, একটাও কেনা না। এটা হচ্ছে পুঁই শাক, ডাঁটা শাক, ডাঁটা, আর আছে হচ্ছে সজনে ডাঁটা, সজনে গাছও আছে আমাদের বাড়িতে আলহামদুলিল্লাহ। আর হচ্ছে নিয়ে এসেছি হচ্ছে চাল কুমড়া। চাল কুমড়াগুলো এত ফ্রেশ হয়েছে দেখে একদম মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলা দরকার। অ্যাকচুয়ালি ঢাকায় কখনোই এত ফ্রেশ সবজি পাওয়া যায় না, এটা পসিবলও না, কারণ একদম গাছ থেকে কেটে আমাকে দিয়েছে বাড়ি থেকে, ঢাকায় যেটা পসিবল না। তো এগুলো সব অর্গানাইজ করে রাখলাম। নেক্সট ডে আজ আমরা এসেছি হচ্ছে প্যান পিজ্জায়, এটা আমাদের বাসার কাছে। তো আমার ভাইয়ার হচ্ছে ট্রান্সফার হয়ে গিয়েছে রাজশাহীতে, ওরা আগামীকালকে সকালে চলে যাবে ইনশাআল্লাহ। তো ওদের বাচ্চারা তো পিজ্জা অনেক পছন্দ করে, আমিও বাড়িতে থেকে এসেছি তাড়াহুড়ো করে, তো সেভাবে আর কোনো অ্যারেঞ্জমেন্ট করা হয়নি ওদের জন্য। ভাবলাম বাচ্চাদের জন্য আজকে রাতে হচ্ছে পিজ্জাই নিয়ে যাই, যেহেতু ওরা পিজ্জা খুব পছন্দ করে এবং চলেও যাচ্ছে অ্যাজ এ ফেয়ারওয়েল গিফট আর কি। তো পিজ্জা অর্ডার করে বসে আছি একদম বাসার কাছে, এই জন্য আমিও একদম বাসার ওড়নাটা পরেই বের হয়েছি। তো অনেকক্ষণ ধরে ওয়েট করা লাগছে আর কি, কারণ হচ্ছে ওদের প্রচুর রাশ। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম সবাই হচ্ছে অর্ডার করে নিয়েই যাচ্ছে, তো বসে খাচ্ছে, কিন্তু সেই সংখ্যাটা কম। আমি কিছু অর্ডার করতে চেয়েছিলাম, বাট হচ্ছে করা হয়নি, কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের হচ্ছে জ্বর, তো সে তেমন কিছু খেতে পারছে না। এই জন্য আমি ভাবলাম থাক, বাইরের কোনো কিছু না খাওয়াটাই ভালো। আমি মনে মনে ভাবছিলাম কফি অর্ডার করবো কিনা, বাট সেটা আর করা হয়নি। তো রাতে হচ্ছে পিৎজা ওদেরকে দিয়ে এসেছি, আমিও খেয়ে এসেছি ওদের সাথে এক পিস। তো এখন বাসায় আসার পরে কালকে সকালের জন্য হচ্ছে আমি ওভারনাইট ওটসটা খাবো, এই জন্য ওটাই রেডি করে রাখছি। এখানে হচ্ছে 4 চামচ মতো হচ্ছে ওটস দিয়ে নিব। অবশ্যই এরকম ওভারনাইট ওটস বানালে হ্যাঁ গ্লাস জারে বানানোটাই বেটার। তো এখানে পরিমাণ মতো দুধ দিয়ে নিলাম। এই দুধটাও বাড়ি থেকে আনা, একদম খাঁটি গরুর দুধ আর কি। এখন এটাকে হচ্ছে মুখটা লাগিয়ে ফ্রিজে রেখে দিব। এখন এটা রেডি আগামীকালকে সকালে খাওয়ার জন্য। তো নেক্সট মর্নিং আজকের সকালের নাস্তা হচ্ছে কমলা, এটাও বাড়ি থেকে নিয়ে এসেছি স্টেশনের নিচের দোকান থেকে আর কি। মেথি পানি আর হচ্ছে ওভারনাইট ওটস। ওটসের সঙ্গে হচ্ছে আমি অ্যাড করেছি চিয়া সিড, কাঠবাদাম কুচি, আর দিয়েছি সামান্য পরিমাণ দারচিনির গুঁড়া। দারচিনির গুঁড়াটা দিলে হচ্ছে কিছুটা মিষ্টি মিষ্টি একটা ফ্লেভারও আসে, ভালো লাগে। তো নেক্সট ডে এটা দেখতেই পাচ্ছেন পুডিং, গতকালকে বিকালেই আর কি আমি একটা পুডিং বানিয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য মেনলি। সে হচ্ছে দুধও তেমন খেতে পারছে না, তো যেহেতু সে পুডিং পছন্দ করে, তো ভাবলাম হচ্ছে একটা পুডিং বানিয়ে দেই। তো সে এক পিস খেয়েছে, এখন আমি ভাবলাম আজকে আমিও এক পিস পুডিং খেয়ে দেখি। অ্যাকচুয়ালি আমি মিষ্টি জিনিস খেতে যাচ্ছিলাম না, বাট হচ্ছে ফ্রিজে অনেক অনেক মিষ্টি জিনিস আছে। সো আজকের ব্রেকফাস্ট একদম পুরাই ডেজার্ট দিয়ে আর কি। এখানে হচ্ছে পায়েস, এটা আমার ভাবি রান্না করে দিয়েছিল, ফ্রিজে ছিল, খাওয়া হয়নি, তো ভাবলাম একটু একটু করে খাই। তো আজকে ওটাই বের করেছি। এরপরে সে দিয়েছে হচ্ছে রান্না করে, এটাও আমার ভাবি দিয়েছে, লাচ্চা সেমাই।
এটা কিছুটা খেয়েছি, কিছুটা ছিল, এখন এটা খেতে হবে, কারণ বেশি দিন রাখলে অবশ্যই ফ্রিজেও ভালো থাকবে না। তো ভাবলাম আজকে সকালের নাস্তা এগুলো দিয়ে করে ফেলি। এরপরে আমি নিজেও রান্না করেছি তালের হালুয়া, ওটাও বের করেছি, দেখি যে এগুলো খেয়ে ওটা খেতে পারি কিনা, না খেতে পারলে আবারও ফ্রিজে রেখে দিব, জাস্ট বক্স সহ বের করেছি। আর হচ্ছে ছোট্ট এক পিস পুডিংও নিয়েছি। এখন পুডিংটা ফার্স্ট টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। আমি ভাবছিলাম একটু হার্ড হয়ে গিয়েছে, বাট না, আলহামদুলিল্লাহ সফটই আছে, আর খেতেও একদম মাশাল্লাহ হয়েছে। তো আজ দুপুরের খাবারও লেফট ওভার পোলাও, ওই পোলাও আমার ভাবি দিয়েছিল, ডিম, সেটাও আমার ভাবির দেওয়া। আর হচ্ছে চিকেনটা হচ্ছে আমি রান্না করেছি সকালে, আমার হাজব্যান্ডকে লাঞ্চ দিয়ে দিয়েছি চিকেন। আর হচ্ছে এটাই আমি এখন পোলাওয়ের সঙ্গে খাবো। অ্যাকচুয়ালি লেফট ওভার খাবার দাবার দিয়ে ফ্রিজ অলমোস্ট ফুল, তো আমি ট্রাই করছি প্রতিদিন অল্প অল্প কিছু কিছু করে খেয়ে শেষ করে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি বাসায় গেস্ট আসলেই মানে খুব বেশি কিছু ফ্রিজে রয়ে যায়, আমরা তো নর্মালি খেয়ে ফেলি, বিশেষ করে আমি একবেলাটা আরেকবেলা খেয়ে ফেলি, একদিনেরটা আরেকদিনে খেয়ে ফেলি, বাট গেস্ট আসলে যেটা পসিবল হয় না। অ্যাকচুয়ালি এই জন্যই জমতে জমতে অনেক কিছু জমে গিয়েছে, এর মধ্যে ভাবিও অনেক খাবার পাঠিয়েছিল। চলুন ব্যানানা স্মুদি বানানো দেখাই। এর জন্য আমি নিচ্ছি হচ্ছে একটা মিডিয়াম আর একটা হচ্ছে একদম স্মল সাইজের ব্যানানা, আর লাগবে হচ্ছে ওটস, লাগবে হচ্ছে দুধ, আর একটা ব্লেন্ডার জার। তো চলুন বানানো যাক। প্রথমে হচ্ছে কলাগুলোকে হচ্ছে আমি ছোট ছোট পিস পিস করে নিচ্ছি। হয়ে গিয়েছে কলাগুলোকে কাটে, এখন কলাগুলোকে ব্লেন্ডার জারে দিয়ে নিলাম। এখন হচ্ছে দিব হচ্ছে ওটস, এখানে আমি দিব 3 টেবিল চামচ ওটস। হয়ে গিয়েছে, এখন দিয়ে নিব হচ্ছে সামান্য পরিমাণ দুধ। একটু ব্লেন্ড করে পরে বাকিটা দুধ অ্যাড করে দিব। আচ্ছা, আমার ওটস ব্যানানা স্মুদি, এখন এটা জাস্ট হচ্ছে সার্ভ করার পালা। আমি দুধটা একটু বেশি দিয়েছি, এই জন্য আজকে কিছুটা লিকুইডই হয়েছে। আপনারা চাইলে আরও কিছুটা কম দুধ দিয়ে ব্লেন্ড করলে স্মুদিটা একটু গাঢ় হবে আর কি। তো এটার মধ্যে এখন দিয়ে দিব হচ্ছে চিয়া সিড। নাও ইটস টাইম ফর ব্রেকফাস্ট। প্রথমে আমার মেথি পানিটা খেয়ে নিব সকালের, এটা হচ্ছে খালি পেটে খেতে হয়। আর বাইরের ওয়েদার তো দেখতেই পাচ্ছেন, গুড়ি গুড়ি বৃষ্টি, আকাশ একদম পুরোই মেঘাচ্ছন্ন। এখন হচ্ছে আমি খাবো ভিজানো কাঠবাদাম। নর্মালি 4টা খাই, আজকে 5টা রয়ে গিয়েছে। এখন হচ্ছে স্মুদির পালা।